একজন মানুষ কল্পনা করুন, মাসে ভালো আয় করে, সুন্দর চাকরি, ভালো টাকা আসে ঠিকই, কিন্তু মাসের শেষে মনে হয় কিছুই বাকি নেই। সংসারের খরচে সব উড়ে যায়। সে ভাবে, আমি এত কষ্ট করছি, তবুও কেন শান্তি নেই, কেন টাকার বরকত নেই। আপনার সাথেও কি এমন হচ্ছে? আজকের ভিডিওতে আমি বলবো সেই 4টি প্রধান কারণ যেগুলো আমাদের জীবনে টাকার বরকত আটকিয়ে দেয়। যদি এগুলো বুঝে ঠিক করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে। অনেকেই মনে করে, আমি তো এত খাটছি, তবুও টাকা জমে না কেন? কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশে গিয়ে টাকা উপার্জন করে, তবুও মনে হয় জীবন ফাঁকা, টাকা অদৃশ্য হয়ে যাচ্ছে। কারণ আমরা শুধু আয় বাড়ানোর দিকে মন দেই, বরকত বাড়ানোর দিকে মন দেই না। এই বরকত আটকানোর কারণগুলো যদি না বুঝেন, তবে যতই আয় করুন না কেন শান্তি পাবেন না। 4টি কারণ মনোযোগ দিয়ে শুনুন, কেউ মিস করবেন না। 1. অভাবের মানসিকতা। যখন আমরা মনে করি টাকা কম, তখন আমরা ভয় থেকে সিদ্ধান্ত নেই, দান করি না, বিনিয়োগ করি না। অথচ বরকত আসে আল্লাহর ওপর ভরসা করলে। তাওয়াক্কুল মানে চেষ্টা করা প্লাস আল্লাহর কাছে রিজিক চাওয়া। সাহস নিয়ে হালাল পথে পরিশ্রম করলে বরকত বাড়ে। 2. কৃতজ্ঞতার অভাব। যখন আমরা প্রতিদিন শুধু অভিযোগ করি, এটা নেই ওটা নেই, তখন নিয়ামতের কদর হয় না। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরো বেশি দেব। প্রতিদিন ছোট ছোট নিয়ামতের জন্য শুকর আদায় করুন, দেখবেন রিজিক বাড়বে। 3. অর্থের সঠিক ব্যবস্থাপনা না থাকা। জাকাত সদকা না দিলে, অযথা অপচয় করলে, হারাম পথে আয় করলে বরকত উঠে যায়। যারা সঠিকভাবে বাজেট করে, হালাল হারাম খেয়াল রাখে, তারা টাকা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং বরকত পায়। 4. কাজ আর মূল্যবোধের অসামঞ্জস্য। যখন আমরা এমন কাজ করি যা বিবেক মানে না বা অন্যকে ঠকিয়ে টাকা আনি, তখন সেই টাকা সুখ আনতে পারে না। হালাল পথে পরিশ্রম করে যা আসে, সেটাতেই বরকত থাকে। সবচেয়ে বড় শিক্ষা হলো, অর্থের বরকত শুধু সংখ্যার ব্যাপার নয়, এটা মানসিকতা, আচার আচরণ আর বিশ্বাসের ব্যাপার। আপনি যদি আজ থেকে এই 4টি জায়গায় পরিবর্তন আনেন, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা, সঠিক ব্যবস্থাপনা আর হালাল আয়, তাহলে খুব শীঘ্রই জীবনে বরকত টের পাবেন। যদি সংক্ষেপে বলি, বরকত আটকায় 4টি কারণে: অভাবের ভয়, কৃতজ্ঞতা, অর্থের ভুল ব্যবস্থাপনা এবং আমাদের মূল্যবোধের বিপরীতে কাজ করা। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার জীবনে কোন বাধাটা সবচেয়ে বেশি মনে হয়। হয়তো আপনার গল্প অন্য কাউকে সাহায্য করবে।